আমি বইয়ের 14.24 অঙ্কটায় যাচ্ছি। বলছে একটা মেশিন 20 ডিফেক্টিভ আর্টিকেল তৈরি করেছে 400খানার মধ্যে। দ্য আফটার ওভারঅলিং মানে সারানোর পর বলছে 10খানা ডিফেক্টিভ আইটেম প্রডিউস করছে ব্যাচে আউট অফ 300। বলছে হ্যাজ দ্য মেশিন ইমপ্রুভড, মেশিনটা কি ইমপ্রুভ করেছে সেটা আমাকে টেস্ট করতে বলেছে। দেখো ভালো করে দেখো, 80 দেখো একটা জিনিস মনে রাখবে, আমি P0 মানে ডিফেক্টিভ বিফোর ওভারঅলিং, আর P1 মানে ডিফেক্টিভ আফটার ওভারঅলিং। তো ভালো করে দেখো, P0 মানে ডিফেক্টিভ বিফোর ওভারঅলিং, আর P1 মানে ডিফেক্টিভ আফটার ওভারঅলিং। অর্থাৎ সারানোর আগে ডিফেক্টিভের প্রপোর্শন কত ছিল, আর P1 মানে হলো সারানোর পরে ডিফেক্টিভ কত রয়েছে। এটা আমি পপুলেশন প্রপোর্শন ধরে নিলাম। তাহলে 80-র মধ্যে কি ধরবো, P1 ইকুয়াল টু P2, অর্থাৎ সারানোর আগেও যা ডিফেক্টিভ প্রডিউস করতো সারানোর পরেও সেই একই ডিফেক্টিভ প্রডিউস করছে। বা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। H1 এর মধ্যে কি ধরেছি, P1 গ্রেটার দ্যান P2। কেন P1 গ্রেটার দ্যান P2 ধরেছি, এই কারণেই P1 গ্রেটার দ্যান P2 ধরেছি। দেখো এই লজিকটা আমি লিখে দিয়েছি, এই লজিকটাও লিখে দিয়েছি। যদি মেশিনটা ইমপ্রুভ করে তাহলে নিশ্চয়ই আগে যতগুলো সে ডিফেক্টিভ দিত এখন তার থেকে ডিফেক্টিভ কম দেবে। আগের ডিফেক্টিভের প্রপোর্শন কত, P0। আগের ডিফেক্টিভের প্রপোর্শন কত, ভুল করে ফেলেছি, একটু তোমরা কারেকশন করে নিও, এটা P1 এটা P2 হবে। হ্যাঁ, একটু কারেকশন করে নিও তোমরা অঙ্কে। যাই হোক, আগে যা ডিফেক্টিভ দিত তার থেকে যদি ডিফেক্টিভ কম দেয় তখনই মেশিনটা ইমপ্রুভ করবে। তা আগের ডিফেক্টিভ কি, P1, পরের ডিফেক্টিভ কি, P2। তাহলে P1 গ্রেটার দ্যান P2 হওয়ার অর্থ মেশিনটা ইমপ্রুভ করেছে। এবার আগেরটার মতো সেম টেকনিক দেখো ইউজ করলাম, করে দেখো সেম। সুতরাং H0 এবং H1 এর লেখাটাই হচ্ছিল খুব ইম্পর্টেন্ট। সেম টেকনিক ইউজ করে দেখো আমি কত পেলাম, Z এর ভ্যালু 1.08। তা আমরা যদি 5%-এ চেক করি, তাহলে কত আসছে, 1.64। তাহলে আমার ভ্যালুটা কত বেরিয়েছে, জেড ক্যাল 1. আমার জেড ক্যালের ভ্যালু কত বেরিয়েছে, আমার জেড ক্যালের ভ্যালু বেরিয়েছে 1.08। তার মানে কি হবে, জেড ক্যাল লেস দেন জেড ট্যাপ। তাহলে উই অ্যাকসেপ্ট H0, সো মেশিন ইজ নট ইমপ্রুভ। এবার আর একটা অঙ্কে চলে আসছি, বইয়ের অঙ্ক, সেম অঙ্ক, বইয়ের 24.25, একই অঙ্ক। দুটো শহরে কতজন স্মোক করে তারা একটা প্রপোর্শন দিয়ে দিয়েছে এবং বলেছে যে সেকেন্ড সিটিতে স্মোকারের সংখ্যা বেশি কিনা। তাহলে H0-এর মধ্যে কি লিখেছি, P1 ইকুয়াল টু P2, অর্থাৎ দুটো সিটিতে স্মোকারের সংখ্যা সেম। আর যেহেতু সেকেন্ড সিটিতে স্মোকারের সংখ্যা বেশি এই জন্য P1 লেস দেন P2 করেছে। করে দেখো সেম টেকনিকে আমরা আগেরটার মতো একই টেকনিক ইউজ করেছি। আশা করি অঙ্কটা দেখলেও বুঝতে পারবে। এবার তোমাদের আমি কিছু হোমওয়ার্কের অঙ্ক দিচ্ছি, যে হোমওয়ার্কের অঙ্কগুলো তোমরা করবে, প্রপোর্শনের অঙ্কগুলো, হোমওয়ার্কের প্রপোর্শনের অঙ্কগুলো করবে, এটা আমি দিচ্ছি। তোমাদের HW-তে থাকবে, তোমাদের হোমওয়ার্কে থাকবে, HW-তে থাকবে 52 50 থেকে 53। তোমাদের হোমওয়ার্ক থাকবে 50 থেকে 53, হোমওয়ার্ক 50 থেকে 53। NG দাস।